ডেন্টাল ক্যারিজ হলো দাঁতের কঠিন অংশ যেমন এনামেল এবং ডেন্টিন ক্ষয় যাওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় ডেন্টাল ক্যারিজ। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। ডেন্টাল ক্যারিজের কারণগুলো হচ্ছে গিয়ে দাঁতে প্ল্যাক জমা হয়ে ডেন্টাল ক্যারিজ হয়, চিনি অথবা শর্করা জাতীয় খাবার বেশি বেশি খেলে ডেন্টাল ক্যারিজ হয়, বারবার খাবারের অভ্যাসের কারণে মুখে 20 থেকে 30 মিনিট অ্যাসিডিটি ভাব থাকে, তখন ডেন্টাল ক্যারিজ হওয়ার পসিবিলিটি বাড়ে। সঠিকভাবে দাঁত পরিষ্কার না করলে ডেন্টাল ক্যারিজ হয়। মুখে লালার পরিমাণ কমে গেলে ডেন্টাল ক্যারিজ হয়। দাঁত বাঁকা তেরা হলেও দাঁতে ক্যারিজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ক্যারিজের অনেকগুলো ধাপ আছে, যেমন দাঁতের উপরিভাগ যেটাকে আমরা এনামেল বলি, তাতে সাদা দাগ মানে হচ্ছে হোয়াইট স্পট পড়বে প্রথমেই, তারপরের পর্যায়ে এনামেলে ছোট গর্ত, তারপরের পর্যায়ে ডেন্টিনে ছোট গর্ত, তারপরের পর্যায়ে পাল্পের ইনভলভমেন্ট যেখান থেকে ব্যথা ইনফেকশন শুরু হয়। ক্যারিজের লক্ষণগুলো হচ্ছে কি, ঠান্ডা বা মিষ্টি খাবার খাইলে দাঁত শিরশির অথবা হালকা ব্যথা করবে, দাঁতে গর্ত হবে, মুখে দুর্গন্ধ হবে এবং খাবার আটকে থাকবে। ক্যারিজের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে হোয়াইট স্পট হলে রিমিনারালাইজেশন থেরাপি অথবা ফ্লুরাইড থেরাপি এবং সঠিকভাবে দাঁত ব্রাশ করা। ক্যাভিটি যদি ছোট হয় সেক্ষেত্রে ফিলিং করলেই হয়ে যায়, আর ক্যাভিটি যদি বড় হয়ে যায় অথবা দাঁতে ব্যথাও শুরু হয় সেই ক্ষেত্রে রুট ক্যানাল চিকিৎসা করব। কিন্তু তারপরও যদি দাঁত আরও বেশি নষ্ট হয়ে যায় তাহলে দাঁত তুলে ফেলতে হবে।